এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সকাল থেকে আর কি রেডি হয়ে একবারে আর কি বেরোচ্ছি। রেডি হয়ে ব্লগটাও শুরু করলাম। যাচ্ছি হচ্ছে আজকে নবদ্বীপ। মাসি যাবে নবদ্বীপে স্নান করতে। তো আমি ছিলাম, তো মাসি বলতে তাহলে চল ঘুরে আসবি। তাই বললাম চলো। আমিও আর কি মায়াপুর গেছি কিন্তু নবদ্বীপ যাইনি, তাই বললাম যে চলো ঘুরে আসি। তো এখন সবাই মিলে বেরোবো। গতকালকে তো মিন্টু দাদারা আর কি বাড়ি গেল ট্রেনে করে, ঠিক আছে। আজকে ওরা পৌঁছেও গেছে সকালে 7টার দিকে। তো এখন যাওয়ার মধ্যে আমি, মাসি আর ছোটদার বউ, তো বৌদি আর মেয়ে, আমরা এই যে 4জন যাচ্ছি। আর ছোটদা কাজে, ও যাবে না। এই যে পিসি রেডি। ও পিসি হাই করো একটু, হাই 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 হাই। হ্যাঁ কি বললো বৌদি? কভারে ই আছে বিল্লি। আচ্ছা বিড়াল আছে কভারে। হ্যাঁ বিল্লি। এটা কি হয় বিল্লি? আমি জানি না, আমাকে না পাতা আছে এটা কি হয় বিল্লি। এদের কাছে দেখো কি সুন্দর আটা ধরেছে। আটা কই গেল? নিচু কই? এই যে সেই দেখছিলাম, কি দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর বেশ। হ্যাঁ ছোট্ট ছোট্ট আতা হয়েছে, ছোট্ট ছোট্ট। তো চলে আসলাম আমঘাটা স্টেশন। টোটো করে এখান থেকে সরে যাব আমরা। আকাশটা কি সুন্দর লাগছে, একদম নীল হয়ে আছে। কি গাছ সেটা? ও আচ্ছা, হ্যাঁ গাছগুলো ভরে হ্যাঁ দেখা যাচ্ছে পুরো। জানি অনেকটা দূর করে যায়, দেখা যাচ্ছে মায়াপুরের চূড়া, ওই যে দেখতে হবে। তাই যে আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাটে নামলাম। এখান থেকে আবার আমাদেরকে যেতে হবে ওপার। ও ওদিক দিয়ে তুমি টিকিট তো কাটো। আচ্ছা আচ্ছা চলো, এখানে টিকিট কাটবে। আবার ঘাট পার হতে হবে, এটা জানা ছিল না। আমি মনে করছি যে হয়তো সোজাসুজি এখান থেকে স্নান করে নেবা। আমি মনে করছি এখান থেকে স্নান করে নেবা, তাই ভেবেছিলাম। ওপার যেতে হবে, ঘুরে তো। ও চলো তাহলে। দেখা যাবে। হ্যাঁ রোড ঠিক আছে, দেখতে হবে না। আমি এই যে নৌকায় বসে পড়েছি, আমার তো ভয়। আমরা খেয়া পার হলাম আর এই দেখো মায়াপুর মঠ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। বাহ চলো চলো দেখি। হ্যাঁ ওরাদের কোনো অনুষ্ঠান আছে তাই মনে হয় যাচ্ছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হনুমান, কত হনুমান এখানে বসে আছে। তখনও দেখলাম আবার এই যে চলো। মাসি তো শুধু ওই বাবারই ভয় পেয়ে গেছি, বৌদিও ভয় পেয়ে গেছি। 3টে ওই দেখো, আমি নবদ্বীপে ফার্স্ট টাইম এখানে আসলাম। ওই দেখো ঝুলছে এখানে, ও বাবা। নবদ্বীপ ঘাটে চলে এসেছি, মাসি স্নান করতে যাবে আর আমি, বৌদি, মেয়ে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আমরা দেখবো এখানে দাঁড়িয়ে। আমি নামছি না, গামছাটা হয়ে যেত। তুমি তো নিয়ে এসছো। বসে গেছে ঠাম্মি নাতনি। ওহো কি হাসি। আমরা যেটাতে আসলাম ওটা এরকম ছিল না, ওই বোর্ডটা এরকম ঘেরা থাকলে ভালোভাবে দাঁড়ানো যায়। হ্যাঁ হ্যাঁ আসো আসো। এই যে এই পারে ফেরির ঘাটের এই সাইডে এসে তারপর তাই স্নান করে সব। ও আকাশটা কি ভালো লাগছে। এখানে এই যে ঘাটের এখানে মন্দির আছে,
অনেকে আর কি শ্রাদ্ধের কাজ এখানে এসে করায়, তো এই যে কাজ করাচ্ছে। তিলক পড়ো, এটা তিলক পড়ো। এই যে স্নান করে এখানে এখন আমরা নিয়ে নিলাম হচ্ছে টিফিন। টিফিনে আছে হচ্ছে লুচি আর এটা কি আলু আর মটরের তরকারি। আচ্ছা, মাসিকে পাঠালাম হচ্ছে চা আনতে। আমি বলছি চা আনো, আগে চা খাবো তারপরে আর বাদ বাকি। যা একটুখানি তিলক লাগালাম, তা চলে গেছে মুছে। যাই হোক, এখানে এখন কচুরি খেয়ে চা নিয়ে আসলো মাসি, তো চা খেলো। ওর কপালে আছে, আমি মুছে যাই। ওই যে বনির কপালে আছে। ও মা কি সুন্দর, দেখে দেখে, বাহ বাহ, ওরে বাবারে, ওরে বাবারে। এখন আমরা টোটোয় উঠলাম, যাবো হচ্ছে এখান থেকে পোড়ামাতলা। নবদ্বীপ এই আমার মানে জীবনে প্রথম আসা। আর লাস্টের একদম লাস্টে তখন আবার যাবে। বাহ সুন্দর। এখন এখান থেকে টোটো করলাম, টোটো করে আমরা যাচ্ছি আর কি। না চলে এসেছি পোড়ামাতলাতে, চলো দেখে আসি। এই যে পোড়ামাতলায় এখন আসলাম আমরা নবদ্বীপে। ভালোই ভিড় আছে আজকে, আর আগামীকাল আসলে তো আরো ভিড় হতো। এখন সে নিন, আপনার দক্ষিণাটা নিন। এগুলো সব মানসিক না? ও মানসিকের সব তাগা বেঁধে রেখেছে। বাবা মায়ের মুখটা কি সুন্দর, মা বাহ। এইটা দি দাও, এইটা দি দাও। সব পাতা পাওয়া যাচ্ছে এখানে, আর পান পাতাও আছে। পান পাতা, বাহ, কোথায় পান পাতা আছে। বেলপাতা না, আর একটা কি আছে? এই নাও দেখ ফোনটা। আমাকে একটু চাউমিন পাতা দেন, ছোট। একদম ছোট। হ্যাঁ একদম ছোট। এখানে কেকগুলো কি সুন্দর। এই যে লস্যি নিলাম এখানে, একটু গরমে একটু লস্যি খেয়ে নিই। বাবা পুচকুটা লস্যি খাচ্ছে। চলো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা আবার টোটো ধরে চলে যাব ঘাটে। হয়ে যাচ্ছে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এই লস্যি আর এগুলো নিয়ে যাওয়ার জন্য নবদ্বীপে এসে একটু দই নিয়ে যাই, লাল দই। এখান দিয়ে চললাম আমরা। এই একটা মঠ, এটা হচ্ছে গৌড়িয়া মঠ। এখানে নাকি কখন হয় রং দোলে? আচ্ছা আচ্ছা, রং দোলের টাইমে। কৃষ্ণনগর, কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট, কৃষ্ণনগর চলে যাবে বাস স্ট্যান্ড। বাবা ও এটা, ও আচ্ছা এটাও তো গৌড়িয়া মঠের থাকার জন্য। আচ্ছা, এই যে আমঘাটার ট্রেন ঢুকে গেছে, পুরো ফাঁকা আর ফাঁকা, ফাঁকা আর ফাঁকা। হ্যাঁ ওই যে সব যাচ্ছে, ওরা আবার হাই করলো। চলো আমরা এই টোটোতে করে চলে যাব। সেদিনকে আমি দাদা এই জায়গাটায় দাঁড়িয়ে তাই চা খেলাম, টোটো পাচ্ছিলাম না কিছু না। ও আচ্ছা, উনি ট্রেন ধরবে। হ্যাঁ এই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে এখন বেলুন হলো না হলো না হলো না, এরকম এরকম দাঁড়াও, এ নাও এবারে ফুদাও। হুস হুস, তখন হলো কত সুন্দর। এ নাও করো করো করো,
যা 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 ফুয়ের জোরই নেই। আর হয়েছে তা বাড়ি এসে একটু শুয়ে রেস্ট নিলাম। বাবা গরম লেগে গেছিলো এসেই। হ্যাঁ, তা একটুখানি রেস্ট নিয়ে তারপরে তাই এই এখন বৌদি এদিকে কচু শাক কাটছে, এদিকে কাঁঠালের আটি মাসি রোদ দিয়েছিল, এই দেখো এত। তাই মাসিকে বললাম যে আমি কটা নিয়ে যাবো বাড়িতে, তা বললো নে বেছে নে, ভালো ভালো দেখে নে বেছে। তো বাছি দেখি, এই দেখো একটা ছোট্ট ইয়ের বাচ্চা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাঠবিড়ালির বাচ্চা চান করে এনেছি পেয়েছে। মা কইটুকুনি, আসি এখানে চলে যাও। ওরকম করো না, ওরকম করো না, ওরে বাবারে একটুখানি। কৃষ্ণগর থেকে বৌমাও গেছিল সকালে রান্না বান্না করে দেখেছো দেখেছো কয়টুকুনি ধুয়ে সব মিক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাও। চলো আর কি দুধ খাওয়াকে যাও। ও ও ও ও ও, এটা এটা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা? কি হয়েছে ও ওরা মাথালা ঘিরে ঢুকায় না, আর নেবো না, আর নেবো না। আমরা হয়েছে মাসিদের গাছের বিলাতি আমরা, এই একটাই। এই এক থোকা হয়েছে মোটে, আমরা নিয়ে আসলাম। এই কটা হয়েছে, এক কটায়। আজকে আর খেয়াল ছিল না ভিডিওটা আর কি কন্টিনিউ করার কথা। বিকেলে বসে বসে এই সবার সাথে গল্প করছিলাম, করতে করতে ভুলে গেছি। যাই হোক সন্ধ্যাবেলা বিকেলে বৌদি আর কি কচু তুলে আনলো, কচু শাক, তো মাসি রান্না করলো। মাসির আবার নেমন্তন্ন বাড়ি ছিল, আমি আর বৌদি ছিলাম ঘরে। গল্প করতে করতে ভুলে গেছি, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক চলো এখন মশারির মধ্যে ঢুকে মনে পড়লো আরে ভিডিওটাতে শেষ করিনি। তো ভালোই লাগলো, আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম। আর এই প্রথম আমার মানে আমার এত বছরের আর কি ইয়েতে এই প্রথম আমি নবদ্বীপ গেলাম, খুব ভালো লাগলো বেশ নবদ্বীপ ধাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। তো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আর হ্যাঁ, ভিডিও পোস্ট করতে পারছি না এই কারণে যেহেতু মানে এখানে এসছি মানে কী বলে এটাকে নবদ্বীপে এখানে, তো মাসির বাড়ি নেটের খুব সমস্যা হচ্ছে আমার এমনি, তাই ফোনের টাওয়ার থাকছে না, যে মা ফোন করছে তো মাসির ফোনে ফোন করতে হচ্ছে না, দাদার ফোনে খুব সমস্যা হচ্ছে, যার কারণে ভিডিও পোস্ট করতে পারছি না। আর একদিন বাদে আর কি মামা বাড়ি যাবো, তো তখন গিয়ে ভিডিও পোস্ট করবো, ঠিক আছে? চলো টাটা।